ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, সামনে 2025-এ এসএসসির প্রচুর এক্সাম আছে। বিশেষ করে জিডি কনস্টেবলদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 26-এর আগে থেকেই, এবং 25-এও তোমার অনেক পরীক্ষার এক্সামের ডেট, নোটিফিকেশান সমস্ত কিছু দিয়ে দিয়েছে, যেমন সিএইচএসএল, সিজিএল, ঠিক আছে, এমটিএস। তো সমস্ত পরীক্ষার জন্যই আমি এসএসসির যত প্রিভিয়াস ইয়ারে আসা যত কোয়েশ্চেন আছে ইংলিশের এররগুলো উইথ এক্সপ্লেনেশন তোমাদের সাথে ডিসকাস করব। তো তোমরা আশা করি এটা দেখলে সমস্ত ওয়াইকিউগুলো পেয়ে যাবে, এবং এসএসসির যে কোনো পরীক্ষার জন্য এগুলো তোমাদের কাছে হেল্পফুল হবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যারা একদমই নতুন তাদের জন্য বলি যে এরর, এই যে এরর জিনিসটা কি। দেখো এখানে এক মিনিট, দেখো এখানে 1 নম্বর দিয়ে একটা সেন্টেন্স লেখা রয়েছে পুরোটা, মেনি এ ম্যান হ্যাভ কাম টু ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ টু লিভ হেয়ার পার্মানেন্টলি দিয়ে ফুল স্টপ দিয়ে এখানে লেখা রয়েছে নো এরর। আচ্ছা, এই সেন্টেন্সটাকে কি করেছে ওরা 4টে পার্টে ভাগ করে দিয়েছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা নো এরর দেওয়া আছে। তোমাকে এখানে অপশন দেওয়া থাকবে এ বি সি করে, এ বি সি ডি 4টে অপশন দেওয়া থাকবে। ধরো এখানে দেওয়া থাকলো এ, এখানে দেওয়া থাকলো বি, পরেরটাতে এখানে দেওয়া থাকলো সি, আর এটা দেওয়া থাকলো ডি। তো এই 4টে পার্টে ওরা ভাগ করে দিয়েছে, কোনো একটা পার্টে ভুল আছে। এরর মানে হচ্ছে ভুল, মিস্টেক আছে, ঠিক আছে। সেটা এবার গ্রামাটিক্যালি যে কোনো রুলসে হতে পারে, টেন্স থেকে ভুল থাকতে পারে, ওয়ার্ডের স্পেলিংয়ে, হ্যাঁ, যত যা গ্রামারের রুলস আছে সমস্ত কিছু তোমাকে জানতে হবে। তো সেইখান থেকে ভুল থাকে, তো সেই ভুলগুলোর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন পার্টটাতে ভুল আছে। যদি এই ফার্স্ট পার্টটাতে ভুল থাকে তাহলে তোমাকে এই ফার্স্ট পার্টটা অপশানে টিক করতে হবে, এটা। যদি এইখানের মধ্যে ভুল থাকে তাহলে বি পার্টটা, এখানের মধ্যে ভুল থাকলে সি পার্টটা। আর যদি না ভুল থাকে, সবথেকে মুশকিল এটাই, আবার যে ভুল থাকবেই তার কোনো মানে নেই, ভুল নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে তোমাদেরকে এই যে নো এরর বলে অপশান ডিটাকে চুজ করতে হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারলে এরর জিনিসটা কি। তো চলো এবার তাহলে আমরা দেখে নিই কোন কোন সেন্টেন্সে কোথায় কোথায় ভুল আছে এবং কেন ভুল আছে। আচ্ছা, আমি যখন নিয়মগুলো বলতে বলতে যাব, তোমরা সবাই চেষ্টা করবে যারা ভিডিওটা দেখছো রুলসগুলো খাতাতে নোট করার, ঠিক আছে। দেখো এবার 1 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে, যে মেনি এ ম্যান, হ্যাঁ, হ্যাভ কাম টু ইন্ডিয়া ফ্রম বাংলাদেশ টু লিভ হেয়ার পার্মানেন্টলি। মেনি এ ম্যান এই কথাটা অলওয়েজ, মেনি এ ম্যান এই কথাটার পর অলওয়েজ কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, ঠিক আছে। কী ভার্ব হয়? সিঙ্গুলার। তাহলে এখানে দেখো হ্যাভ দেওয়া আছে, হ্যাভ কিন্তু প্লুরাল ভার্ব। সিঙ্গুলার প্লুরাল ভার্ব আমরা কী করে জানবো? হি এর পরে যে ভার্বটা নিই আমরা সেটাকে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ধরা হয়, ঠিক আছে। আর দে এর পরে যেটা নিই সেটা অলওয়েজ প্লুরাল ভার্ব ধরা হয়। এটা মনে রাখবে তোমরা, যে কোনো টেন্সের বি ভার্বের হোক বা হ্যাভ ভার্বের হোক, হি এর পরে যে টেন্সটা বসে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব ধরা হয়, আর দে এর পরে যে টেন্সটা বসে সেটা প্লুরাল ভার্ব ধরা হয়। তাহলে এখানে হি এর পর আমরা হ্যাজ দিই, তাহলে এখানে কি হবে? হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। তাহলে আমাদের ভুল আছে কোন পার্টে? এই পার্টটাতে। চলো নেক্সট দেখে নিই। নলেজ অ্যান্ড উইজডম মেক্স অ্যান ইন্ডিভিজুয়াল ট্রুলি অ্যান্ড সেলফ অ্যাসিওর্ড, নো এরর। নলেজ অ্যান্ড উইজডম, দেখো এগুলো হচ্ছে দুটো তোমার সাবজেক্ট, বাট এক্সপ্রেস করছে কি ওয়ান আইডিয়া, সিঙ্গেল আইডিয়া। যেমন দেখো আমরা দেখি, এটা ছোটোবেলায় খুব পড়তাম, ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে। তারপরে ইজ হতো, ইজ মাই ফেভারিট ডিশ, হ্যাঁ। তারপরে হর্স অ্যান্ড ক্যারেজেস, এরকম অনেক কিছু আছে, টাইম অ্যান্ড টাইডস, ওয়েট ফর নান। তো এদের পরে কি হয়? ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে দেখো সিঙ্গুলার ভার্বে আমরা এস যোগ করি, তাহলে এটা কিন্তু ঠিক আছে, তাহলে এটা কোনো ভুল নেই, তাহলে এটা হয়ে গেল নো এরর। নেক্সট দেখো, ওয়ান অফ দ্য বয়েজ হু অলওয়েজ গিভ দ্য কারেক্ট অ্যান্সার ইজ সামুয়েল, নো এরর। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস, হ্যাঁ, এটা খুব পরীক্ষাতে দেয়, যে কোনো পরীক্ষাতে, এটা তোমরা ভালো করে মনে রাখবে। ওয়ান অফ দ্য, এই যে ওয়ান কথাটা, ঠিক আছে, ওয়ান তারপরে অফ তারপরে দ্য,
এরপরে অলওয়েজ নাউন যেটা আসবে সেটা প্লুরাল আসবে, কিন্তু এই নাউনের জন্য ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। দেখো এখানে গিভ দেওয়া আছে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব করতে গেলে কি করতে হতো, এখানে গিভস করতে হতো। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। ওয়ান প্লাস সরি এটা আমি এখানে লিখে রাখছি নিয়মটা। ওয়ান, এটা হচ্ছে একটা প্রোনাউন, ঠিক আছে, ওয়ান প্লাস অফ প্লাস দা, এরপরে এরকম যখনই দেখতে পাবে এরপরে কিন্তু নাউন সিঙ্গুলার, বাট ভার্বটা সরি নাউন হচ্ছে প্লুরাল। প্লুরাল নাউন আর ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, তোমরা লিখে নেবে খাতাতে এটা। চলো নেক্সট দেখি। ইট ইজ হাই টাইম দ্যাট উই রিনোভেট আওয়ার ওল্ড হাউস। দেখো এই যে ফ্রেজটা দেওয়া আছে ইট ইজ হাই টাইম, আর একটা হয় ইটস টাইম, এগুলো তোমরা লিখে নাও। এদের পরে অলওয়েজ কিন্তু আমাদেরকে পাস্ট ইউজ করতে হয়, তাহলে এখানে কিন্তু রিনোভেট হবে না, কি করতে হবে, রিনোভেটেড করতে হবে। তাহলে আমাদের এই পার্টটাতে এরর আছে, দ্যাট উই রিনোভেটেড হবে। নেক্সট হচ্ছে হেডমাস্টার হ্যাজ ইনস্ট্রাক্টেড দ্য টিচার্স টু ফলো দ্য রুলস অফ দ্য স্কুল, নো এরর। দেখো হেডমাস্টার একদম স্পেসিফিক পার্সনের কথা বলছে, তাহলে এখানে কি দিতে হতো, স্পেসিফিক করে বলতে গেলে এখানে দা দিতে হয়, হেডমাস্টার আগে দা দিতে হবে, তাহলে এই পার্টটাতেই ভুল আছে। নেক্সট হচ্ছে দ্য ফার্স্ট ইনিং অফ দ্য ম্যাচ ওয়াজ ভেরি সেন্সেশনাল, নো এরর। দেখো ইনিংস কথাটা হয় ইনিংস, ইনিং হয় না, ঠিক আছে, এটা নাউন থেকে এরর, এর কিছু কিছু নাউনগুলো আছে পড়বে তোমরা। চলো নেক্সট দেখি। হাউ লং ইট টেক্স টু ট্রাভেল ফ্রম চেন্নাই টু ব্যাঙ্গালোর বাই ট্রেন। দেখো লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে কোয়েশ্চেন মার্ক থাকলে তার মানে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়, প্রথমেই আমাদেরকে ভার্বটা দিতে হয়, তারপরে আমরা সাবজেক্ট দিই, তাই না। তাহলে দেখো এখানে হাউ লং ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে এরপরে কিন্তু ইটটা হবে না, এরপর একটা আমাকে অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে এখানে কী দিতে হবে, এটা ডাজ দিতে হবে, ডাজ ইট, আর এটা টেক হবে না, এটা তখন কী হয়ে যাবে, সরি টেক্স হবে না, টেক হয়ে যাবে, যেহেতু এখানে আমি এস দিয়ে দিলাম। তাহলে বুঝতে পারলে, তাহলে এই পার্টের এটা এরর আছে। নেক্সট হচ্ছে ওয়ান শুড রেসপেক্ট দ্য রিলিজিয়ন্স অফ আদার্স অ্যাজ মাচ অ্যাজ হিজ ওন। দেখো ওয়ানের জন্য, এই ওয়ানের জন্য পজেসিভ প্রোনাউন কি হয়, ওয়ান্স হয়, ওয়ান লিখে অ্যাপোস্ট্রফি এস, তাহলে এটার জন্য পজিটিভ প্রোনাউন এখানে হিজ কিন্তু হবে না, ঠিক আছে, এখানে করতে হবে ওয়ান্স, তাহলে এই পার্টটা ভুল আছে। অন হলিডে আই রেফার রিগার্ডিং রিডিং স্টোরি বুকস দেন ভিজিটিং মাই ফ্রেন্ডস। তো রেফার এই ভার্বটার পরে, রেফারের পর অলওয়েজ কী হয়, টু হয়, দেন হয় না, এখানে দেখো দেন দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। আই প্রেফার রেফার বললাম হয়তো আমি, প্রেফার দিস টু দ্যাট, ঠিক আছে। তো প্রেফারের পরে অলওয়েজ কিন্তু টু হবে, তাহলে এই পার্টে ভুল আছে, দেন হবে না। নেক্সট হচ্ছে আই ওয়াজ লেইং ডাউন হোয়েন দ্য ডোর বেল র্যাং, নো এরর। আচ্ছা এইখানে দেখো এটা একটা কনফিউশনাল ভার্ব, বাট এই যে লেইং ভার্বটা, ঠিক আছে, এটা একটু চলো ডিসকাস করি। দেখো তিনটে ভার্ব আছে, মানে এই লাই দিয়ে বা লে দিয়ে, ঠিক আছে, এইগুলো খুব কনফিউশনাল ভার্ব। কনফিউশনাল ভার্বের চ্যাপ্টার আছে একটা, সেখানে পড়লে তোমরা পাবে। দেখো একটা ভার্ব হয় LIE, লাই, ঠিক আছে, আর একটা হয় LAY, লে, আর একটা হয় LIE, লাই, ঠিক আছে। তো এই লাইটা মানে হচ্ছে মিথ্যা বলা,
এটা লে মানে হচ্ছে শোয়ানো বা রাখা, ঠিক আছে? আর এই লাইটা মানে হচ্ছে শুয়ে থাকা। এবার এখানে তোমরা পাস্ট টেন্সগুলো জেনে রাখবে। এই লায়ের মিথ্যা যেটা সেটা পাস্ট টেন্স হয় লায়েড, ঠিক আছে? লায়েড, লায়েড। আর এই যে লে, এইটার পাস্ট টেন্স হয় লে, লেড, লেড। আর এইটা হয় লাই, লে, লেন। ওকে, এবার তাহলে আমাদের ওইখানে যেটা দেখো দিয়েছে, এখানে দিয়েছে তাহলে শুয়ে থাকা বোঝাচ্ছে LAYING। এবার শুয়ে থাকা যেটা ইংরেজি সেটা হচ্ছে লাইটা। এবার এই লাইয়ের যখন আইএনজি করি তখন ইটা চলে যায়, বানানটা হয় এইটা, ঠিক আছে? LYING। ভালো করে ফলো করবে। এই লাইয়ের সাথে এই দুটোর সাথে আইএনজি করলে ইটা চলে যায়, এটা ওয়াই হয়ে যায়। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, এটা LYING করতে হবে, লাইং। নেক্সট দেখো, আই টোল্ড দ্য টিচার দ্যাট দ্য হোমওয়ার্ক সেট ফর দ্য ডে ওয়াজ মাচ টু হেভি ফর আস টু কমপ্লিট। দেখো এখানে প্রচুর বোঝানোর জন্য মাছও দিয়েছে আবার টু দিয়েছে। তো ওয়াজ টু হেভি করলেই হবে, মাছের কোনো এখানে প্রয়োজন নাই, এটা সুপারফ্লুয়ার ইউজ, তো এটা এখানে দরকার নেই। তাহলে এই পার্টটা ভুল আছে। নেক্সট হচ্ছে লাস্ট হচ্ছে সামওয়ান দে ডোন্ট নো হু নকড অ্যাট দেয়ার ডোর ইন মিডনাইট। দেখো নাইট, মিডনাইট এদের পরে আমরা কিন্তু কখনো ইন ব্যবহার করি না, কী ব্যবহার করি, অ্যাট। তাহলে এখানে ভুল আছে, অ্যাট মিডনাইট হবে, ঠিক আছে? আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে, হ্যাঁ, এবং হেল্পফুল হবে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দেবে সবাই যারা যারা দেখছো। আর এই নিয়মগুলো আমি যখন বলবো আমি চেষ্টা করব সপ্তাহে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার, যাতে করে সমস্ত প্রিভিয়াস ইয়ারগুলো কভার হয়ে যায়। তো তোমরা সবাই নোট ডাউন করে নেবে। থ্যাংক ইউ ফর অল।